আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো সন্ধেবেলাও পড়তে যাবে, সেই জন্য তো আমাকে টিফিন বানাতেই হয় রোজের মতন। তো আজকেও বানিয়ে ফেললাম একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে আলুর পরোটা। তো দেখতেই পাচ্ছ, নতুন গরম গরম আলুর পরোটা সবারই খুব খেতে ভালোবাসে। তো আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, একটাতেই মোটামুটি হয়ে যাবে, আমি খুব বেশি তো করবো না, সেই জন্য অল্প একটুকুনি নিয়েছিলাম। তো আলুটাকে ভালোভাবে প্রথমে ছিলে নিয়েছিলাম, তারপরে 4 টুকরো করে নিতে হবে আলুটাকে। বেশি ছোট করব না আর বেশি বড়ও রাখবো না, যাতে অল্প সময়ের মধ্যে আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো একটা বাটিতে তুলে নিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে মাল্টি কুকারে আমি একটু পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবো। এর মধ্যে আমার খুব কুইক যে কোনো জিনিস সিদ্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যে, সেই জন্য আমি ওখানেই বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপরে আমি পরিমাণ মতন আটা নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটুকুনি আটা নিয়েছি আমি, কারণ আমার খাবার লোক নেই, সেই জন্য আমি অল্প করেই বানিয়েছিলাম, কারণ বাড়িতে সেদিনেও কেউ ছিল না, ভালো লাগছে না, কদিন ধরে বাড়িতে কেউ নেই। তো সেই জন্য অল্প করে এইটাই করেই সময় পাস করছিলাম। তো প্রথমে একটু নুন দিয়ে দিয়েছি, তারপরে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি ভালো করে ময়াম করে। তারপরে ওর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে ছেনে নেবো। তো পানি দিয়ে আমাকে ছানতে হবে, সেই জন্য আমি ভালোভাবে হাতে করে দেখে নিচ্ছিলাম যে ময়দাটা তৈরি হয়ে গেছে কিনা। তারপরে দেখো আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পানি দিলে কি হয় যে পুরো হাতে আটাটা এঁটে যায়, তারপরে ফের নতুন করে আটা দিলে ফের পরিমাণটা বেড়ে যায়, সেই জন্য আমি আর সেইভাবে দিইনি, অল্প অল্প করে আটা দিয়েছিলাম। তারপরে মোটামুটি হয়ে আসতে আমি ফের একটু রিফাইন অয়েল হাতে করে নিয়ে আটার সাথে ভালোভাবে মেখে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে দেখবো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো সবকটা আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব গরম ছিল, সেই জন্য আমার হাত দিয়ে আর তুলতে পারিনি। তারপরে একটা চামচের সাহায্যে সবকটা আলু একটা থালায় তুলে নিচ্ছি। সবকটা আলু আমার তোলা হয়ে গেছে, তারপরে এটাকে আমি একটা স্ম্যাচার দিয়ে স্ম্যাচ করে নেব। ভালোভাবে স্ম্যাচ করে নিতে হবে যাতে গুটলি গুটলি না থাকে। তো দেখতেই পাচ্ছ আমার পুরোপুরি হয়ে গেছে। তারপর আমি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি ব্ল্যাক পেপার, একটুখানি চাট মশলার গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, জিরে মরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো এইগুলো কাটা যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তা পুরোটা আমি সব দিয়ে দেবো। ভালোভাবে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব মশলা কটাকে এবারে আমি হালকা হাতে, মানে হালকা একটু একটু গরম আছে তবুও আমি চেষ্টা করছিলাম যে হাত দিয়ে ভালোভাবে মেখে নিই, কারণ এই মাখাটা হাত দিয়ে না মাখলে ভালো লাগবে না। তো মাখতে মাখতে মোটামুটি আমার হাত মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, হাতে সহ্য হয়ে গেছিলো। তো মাখা হয়ে যেতে আমি এগুলোকে ফের সরিয়ে রেখেছিলাম। তারপর আমি দেখলাম আটাটা আমার খুব সুন্দর নরম হয়েছে, দেখো আঙুল বসে আছে। তারপর আমি 4টে লেচি করে নিয়েছিলাম, বেশি তো করবো না, আমার 4টে লেচিতে মোটামুটি আমার পুরোটা হয়ে যাবে। তো প্রথমে আমি লেচিগুলোকে নিয়ে এভাবে বাড়িয়ে নিচ্ছিলাম হাত দিয়েই। প্রথমে একটা পুরি করতে যেরকম লাগে যে পুর ভরবো, সেই রকম আমাকে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখো একটা বাটির মতন ডোটাকে তৈরি করে নিয়েছি হাতের মধ্যে। পরিমাণ হিসেবে আমি দেখছিলাম যে ডোটা আমার মানে বাটিটা ছোট হয়ে গেছে, সেই জন্য আবার হাত দিয়ে বাড়িয়ে নিলাম। মানে খুব ক্রিটিক্যাল এই কাজটা আমার মনে হয়েছিল, খালি বেরিয়ে যাচ্ছিলো আলুগুলো, আর এত নরম হয়েছে আটাটা, হালকা করে করতে গিয়ে খালি বেরিয়েই যাচ্ছে, সেই জন্য বেশি আর চাপ দিইনি, একদম অল্প হাতে করে নিয়েছিলাম। হালকা হালকাভাবে আমি বেলছিলাম, দেখছিলাম বেরিয়ে যাচ্ছে আলুগুলো। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। এবার আমি ডেকোরেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো সাদা তিলটা, দেখতে সুন্দর লাগবে, কিছুটা কুলচার মতন দেখতে লাগাচ্ছিল কিন্তু ওই দিনকে। তো আমি আর বেলুন ইউজ করিনি, এবারে হাত দিয়ে পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছিলাম। সাইডগুলো যেগুলো আলু বেরিয়ে যাচ্ছিলো, তো কুচিয়ে রাখা যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছ, সেই ধনেপাতাগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। একবার প্রেস করে নিলেই ধনেপাতাগুলো বসে যাচ্ছিলো। তারপরে দিয়ে দেবো অল্প একটু সাদা তিল। আমার বেলা হয়ে গেছে, ওকে একটা খাইয়েই আমি পাঠিয়ে দেবো, সেই জন্য প্রথমে আমি একটাই রেডি করছিলাম।
তো দেখো হয়ে গেছে। এবারে আমি ইন্ডাকশানে আমার প্যানটা বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে যেতেই আমি তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম যেই হয়ে গেছে তখনই আমি আমার পরোটাটা বসিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে ভাজবো যাতে না পুড়ে যায়। দেখতে পাচ্ছ, তারপরে ফের একটু অল্প করে তেল দিয়ে আমি পরোটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে। তো প্রথমে আমি ফারহানকে খাইয়ে দেবো, সেই জন্য আমার দেরি যাতে না হয়ে যায় ওই জন্য একটাই আমি রেডি করে ওকে খাওয়াতে গেছিলাম। তো আমাকে বললো তুমি আগে এত কষ্ট করে করেছো, তুমি আগে টেস্ট করো। তো এত গরম ছিল আমি হাত দিতে পারছিলাম না, খুব গরম লাগছিলো। তারপরে একটুকুনি হাতে করে ছিঁড়ে বাড়িতে থাকা মেয়োনিজ দিয়ে আমি টেস্ট করেছিলাম। খুব সুন্দর হয়েছিল। ফারহানও বলছিল মা খুব সুন্দর হয়েছে। বাড়ির আশেপাশে দু একজনকে দিয়েও ছিলাম। তো এই ছিল আমার পুরো ভিডিওটা। তো কেমন লাগলো বন্ধুরা জানিও। যারা আমার পুরো ভিডিওটা দেখছো তাদের জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।